আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আমি আশরাফুল ইসলাম। আমি যে ভিডিওগুলো আপনাদের কাছে প্রকাশ করে থাকি সেগুলো হচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে, যারা হচ্ছে জব প্রত্যাশী আর কি, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে, যে ম্যাথে যে আপনাদের অনেক ভয় থেকে থাকে তাদের জন্য আমি এই ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও প্রকাশ করে থাকি। আমি প্রতিদিন একটি করে ভিডিও প্রকাশ করে থাকি, যেটা হচ্ছে আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনি হচ্ছে আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন বা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেন। আমি আজ হচ্ছে যে অঙ্কটি সমস্যার সমাধান করব সেটা হচ্ছে গুণন্তর ধারার একটি অঙ্ক। সেই অঙ্কটি আমরা আজ সমস্যার সমাধান করব। আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। গুণন্তর ধারার যে অঙ্কটি দেওয়া আছে এখানে এনতম পদের সূত্র দেওয়া আছে উপরে। আমি একটা সুন্দর করে লিখে দিয়েছি যে এনতম পদের সূত্র। এনতম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস 1। একটি গুণন্তর ধারা দেওয়া আছে 248। দেখেন 248 মানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে এদের সাধারণ অনুপাত হচ্ছে 2। এখন সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে যেটা বেরাবে সেটা হচ্ছে সাধারণ অন্তর। আর সাধারণ অন্তর যদি পরস্পর সমান হয় তাহলেই হচ্ছে একটি একটি গুণন্তর ধারা। এই ধারাটির সপ্তমতম পদ কত সেটা নির্ণয় করব আমরা। এখন আমরা জানি এনতম পদ ইকুয়াল টু এ আর এন মাইনাস 1। এখানে এন কত? এন হচ্ছে 7। আচ্ছা, এন হচ্ছে 7, এ হচ্ছে প্রথম পদ 2, আর হচ্ছে সাধারণ অন্তর 4/2 বা 8/4। আমরা দেখছি এখানে দুইটারই কি হচ্ছে 2 হচ্ছে, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 2। এখন এনতম পদ বের করতে হবে। এনতম পদ কত সেটা আমরা বের করব। এখন এনতম পদ যেটা বের করব তাহলে এ হচ্ছে 2 প্লাস 2 7 মাইনাস 1, 7 মাইনাস 1, এন এর মান 7, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6, 2 ইন্টু 64, 2 টু দি পাওয়ার 6 করলে 64 হয়। 64 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 108। তাহলে 7তম পদ হবে কি? এই যে গুণন্তর ধারায়, সেই গুণন্তর ধারার 7তম পদ হবে হচ্ছে 128। আপনি অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।